আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে এক্সপ্লেইন করব পিডিয়াট্রিক্সের কিছু অনেক গুরুত্বপূর্ণ এক্সরে যেগুলো আমাদের প্রফে থাকে আর এগুলো আমাকে এক্সপ্লেইন করতে হয়। দেন এই উইকেন্ড থেকে আমাদের মানে ওই এক্সরে অ্যাকর্ডিং টু আমাদের টপিকে মুভ করে দেন ওইখান থেকে কোয়েশ্চেন আস্ক করে আমাদের। সো স্টার্টিং অফ দ্য ভাইভা, সো বহুত ইম্পর্টেন্ট আই থিঙ্ক নট অনলি আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, বাকি সবগুলো ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি মানে বাংলাদেশে সেমই প্রসিডিউর হয়। সো আর এই এক্সগুলাই মানে ঘুরিয়ে গাড়িয়ে সব ইউনিভার্সিটি এইগুলাই দিয়ে, কারণ এইগুলো সবচেয়ে কমন আর এইগুলোই মোস্ট ইম্পর্ট্যান্ট। সো চলো তোমাদের কাছে এগুলো এক্সপ্লেন করে দেখাই। এগুলো আমাদের পিডিএফ আছে, এটা বানানো কীভাবে পড়তে হয় কি, যদি তোমাদের পিডিএফটা লাগে তুমি আমাকে ওদেরকে পিন করবো, আমি পিডিএফটা দিয়ে দেবো। ফার্স্টে এই যে একটা এক্সরেতে আসো, এটা কীভাবে এক্সপ্লেন করবো, এটা আমরা এভাবে বলবো, দিস ইজ এ এক্সরে অফ দ্য চেস্ট এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। যত বাচ্চাদের এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ নেওয়া ওটা বলতে হবে দিস ইজ এ প্লেন এক্সরে অফ দ্য চেস্ট এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ শোয়িং সফট টিস্যু শ্যাডো, যেটা তোমার হয় সফট টিস্যু শ্যাডো, ওটা কি নর্মাল। আর বনি কেসটা এখানে দেখা যাচ্ছে নর্মাল, কোনো ক্লেভিক্যাল ফ্র্যাকচার বা রিব ফ্র্যাকচার দেখা যাচ্ছে না। সো দিস ইজ এ প্লেন এক্সরে অফ দ্য চেস্ট এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ শোয়িং ট্রেকিয়া ইজ সেন্ট্রালি প্লেসড। Trachea is centrally placed, but there is a dense homogeneous opacity. There is a dense homogeneous opacity occupying the middle zone in a part of lower zone of the right lung. আমি এটা জোন কীভাবে বলতে পারলাম, সেকেন্ড রিপ তৈরি, এই যে ফার্স্ট রিপ, এই যে তোমার সেকেন্ড রিপ তৈরি কী হয়েছে আপার জোন, দেন এটুকু হয়েছে সেকেন্ড রিপ থেকে ফোর রিপ হয়েছে মিডল জোন, আর ফোর রিপের তলার টুকু হয়েছে লোয়ার জোন। সো দিস ইজ এ ডেন্স হোমোজেনাস, এখানে কোনো অন্য জায়গায় কোনো এরকম অপাচিটি নাই, আর এটা ডেন্স একদম ডেন্স হয়ে আছে, আর হোমোজেনাস মানে এক জায়গায় বেশি এক জায়গায় কম ওই রকম না। সো দিস ইজ এ ডেন্স হোমোজেনাস অপাচিটি অকুপাইং দ্য middle zone and a part of a lower zone of the right lung, and the costophrenic and the cardiophonic and the costophrenic angle of both the right and the left lung vein looks normal, and cardiac shadow is also look normal, যারে এখানে কোনো মানে কার্ডিওমেগালি দেখা যাচ্ছে না। সো দিস ইজ এ my radiological diagnosis is a consolidation on the right lung field occupying the middle zone and the part of lower zone. দেন তোমাকে আস্ক করতে পারে এটা কী হতে পারে। এটা মেনলি কনসেন্ট্রেশন আমরা কিসের জন্য পাই, একটা ছোটো বাচ্চার ক্ষেত্রে নিউমোনিয়ার জন্য পাইতে পারি। ওকে, মেনলি এটা নিউমোনিয়া। সো এটা কী নিউমোনিয়া বললে বলবা যে লোবার নিউমোনিয়া, যেহেতু একটা লোবেই সীমিত আছে, লিমিটেড, অন্য জায়গায় হচ্ছে না। সো দিস ইজ এ লোবার নিউমোনিয়া, নট এ ব্রঙ্কো নিউমোনিয়া। ওকে, আমরা এইভাবে এক্সপ্লেন করবো। সো আমি যদি এক কথায় বলি এখন সিম্পলি, দিস ইজ এ প্লেন এক্সরে অফ দ্য চেস্ট এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ শোয়িং সফট টিস্যু স্টেডিও নর্মাল, and bonnet case is normal, trachea is centrally placed, and dense homogeneous opacity occupying the middle zone and a part of lower zone of the right lung field. Both the costophrenic and the cardiophonic angle of the right and the left heart field looks normal, and the cardiac shadow is also look normal. So my radiological diagnosis is consolidation in the right lung field occupying the middle zone and a part of the lower zone. এটা কোর্স তোমাকে দেন, এখান থেকে তোমাকে নিউমোনিয়াতে ঢুকবে, তো নিউমোনিয়া থেকে তোমার IMCI থেকে নিউমোনিয়ার আর যে টপিকগুলো আছে ওইগুলো ধরবে, আর তোমাকে এখানে কনসলিডেশনের মানে অস্কালটেটরি ফাইন্ডিং ভার্সেস তোমার পিউরার এফিশনাল মানে অস্কালটেটরি ফাইন্ডিং অ্যান্ড পারকাশনের ফাইন্ডিং এগুলো ধরে নেবে। পারকাশনের কনসলিডেশনে কী হয়, পারকাশনের কনসলিডেশন তাহলে হয় তোমার উডি ডাল, আর তোমার পিউরার এফিশনে কী হয় স্টোনি ডাল, পিউরার এফিশনে কী হয় স্টোনি ডাল। তারপরে এখানে তোমার কী হবে ভোকাল ফ্রেমিটাস, ভোকাল রেজোনেন্স কী হবে ইনক্রিজ, বাট প্লিউরাল এফিশনে কী হবে তোমাদের ডিক্রিজ, রাইট। আর এখানে কী হবে ব্রেথ চান এখানেও ডিমিনিশ বা অ্যাবসেন্ট, আর তোমার প্লিউরাল এফিশনেও ডিমিনিশ বা অপশন, ওইটা সেমই। সো এটা খুবই ইম্পর্টেন্ট। পরে এক্সরেতে চলো পরে এক্সরেতে আসো। সিমিলারলি এখানে দেখো both the costophrenic and cardiophonic angle is obliterated, and there is a dense homogeneous opacity occupying the lower zone and a part of middle zone of the lung, but এর upper borderটা কি curvilinear, not a linear, straight forward না, curvilinear, বা আমরা এটাকে কী বলতে পারি মেনিসকাস সাইন, বা এটাকে আমরা কী বলতে পারি মেনিসকাস সাইন। আর এটা টিপিক্যাল ফাইন্ডিং কিসের, একটা প্লিউরাল এফিশনের। সো আমরা কীভাবে বলতে পারি, দিস ইজ এ প্লেন এক্সরে অফ দ্য চেস্ট anterior posterior view showing soft tissue shadow is normal,
bony case is normal, trachea is centrally placed. Pleural effusion actually trachea তোমার opposite সাইডে deviated হয়, বাট এখানে আমরা মোটামুটি সেন্ট্রালি দেখছি, বা তুমি স্লাইড রাইট ডিভিয়েটেড বলতে পারি আমরা, স্লাইড লেফট ডিভিয়েটেড আমরা বলতে পারি, যেটা রাইট সাইডে প্লুরাল এফিউশন অপোজিট সাইডে ডিভিয়েটেড হবে, সো লেফট সাইডে লেফট সাইডে ডিভিয়েশন আমরা বলতে পারি। সো trachea is leftly deviated or centrally placed, and both the costophenic and the cardiophenic angle are obliterated, and dense homogeneous opacity occupying the lower zone and a part of middle zone of the lung, with upper border being curvilinear or showing the meniscus sign. So my radiological diagnosis is pleural effusion. এখন তোমাকে এখান থেকে ধরবে যে একটা পিডিয়াট্রিক্স কেসে ইউনিল্যাটারাল প্লুরাল এফিউশনের কজ কী হতে পারে। আমি জানি সবচেয়ে কমন কী হতে পারে ইউনিল্যাটারাল, তোমার নিউমোনিয়া হতে পারে, তারপরে তোমাদের টিউবারকিউলোসিস হতে পারে, তারপরে জিজ্ঞাসা করতে পারে আরও কিছু হতে পারে, হ্যাঁ ম্যাম আরও হতে পারে কি, মেলিগনেন্সি হতে পারে। মেলিগনেন্সিটা কী কমন, মেলিগনেন্সি তোমার কমন এখানে বাচ্চাটা হতে পারে লিম্ফোমার জন্য ইউনিল্যাটারাল তোমার হইতে পারে, সো লিম্ফোমা। তারপরে তুমি বলে আরও দেন তুমি কানেকটিভ টিস্যু ডিজিজ বলে দিবা, আরে রিউমেটিক আর্থাইটিস, তারপরে এসএলই তোমার এইগুলোর জন্য হতে পারে ইউনিল্যাটারাল। তারপরে যদি বলে এখন মানে এখানে আবার বলতে পারে বাইলেটারাল কিছুর জন্য হতে পারে নেফ্রোটিক সিনড্রোম, তারপরে তোমার হতে পারে রাইট হার্ট ফেলোর, তারপরে তোমার হতে পারে যে মেল নিউট্রিশন, এগুলোর জন্য কী হতে পারে বাইলেটারাল। বাট ওইগুলো কী হবে তোমার ট্রানজিটিভ, মানে কোনো প্যাথোলজির জন্য হচ্ছে না, কোনো প্রোটিন ওইখানে রিচ না ওই ফ্লুইডটাতে, তো ওটা ট্রানজিটিভ। বাট টিউবারকুলোসিসের জন্য যেটা হবে, বা নিউমোনিয়ার জন্য যেটা হবে, মেলিগনেন্সির জন্য যেটা হবে, ওইটা হবে তোমার এক্সুডেটিভ, এটা হবে তোমার এক্সুডেটিভ, রাইট? ঠিক আছে, চলো নেক্সট এক্সরে চলি। নেক্সট চলো এটা টিপিক্যাল কমন এক্সরে। দেন এখানে দেখো দিস ইজ এ প্লেন এক্সরে অফ দ্য চেস্ট, anterior-posterior view showing soft tissue shadow is normal, bony case is normal, trachea is centrally placed, and there is a boat-shaped heart. With hypertranslucency or oligemic lung fill, লাংটা বেশি কালো আর একটা বুট শেপ হার্ট। সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ টফ। আমরা বুট শেপ হার্ট কোথায় পাই আমরা জানি, টেট্রোলজি অফ ফ্যালেট। সো এটা টেট্রোলজি অফ ফ্যালেট, দেন এখান থেকে তোমার টেট্রোলজি অফ ফ্যালেট পুরো ধরে ফেলবে, তার কী কম্পোনেন্টগুলো আছে ওই কম্পোনেন্টগুলো ধরবে। আর এখানে বলে যেখানে বোট শেপ কেন হয়, বোট শেপ এখানে দুইটা কারণে হয়, তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, এটা উপরের দিকে ঠেলে দেয়, সো আপওয়ার্ড টিল্টেড হয়ে যায়, আর যে পালমোনারি আর্টারিজ আছে ওইটা কনকেভিটিটা বেশি হয়ে যায়। সো দুইটা রিজনে আমরা কী বলতে পারি, হার্টটা আমাদের বোট শেপ হয়ে গেছে। এখান থেকে তোমরা টফটা ডিটেলস করে নিবা, হাইপারসাইনোটিক স্পেলের ম্যানেজমেন্ট, টফের কম্পোনেন্ট, ট্রিটমেন্ট সবগুলো তোমরা এখান থেকে পড়ে নিবা। তারপরে আসো নেক্সট এক্সরেতে নেক্সট হচ্ছে সুন্দর টিপিক্যাল ফাইন্ডিং। দিস ইজ এ প্লেন এক্সরে অফ দ্য চেস্ট শোয়িং বোথ anterior-posterior view and the lateral view. Trachea is centrally placed, soft tissue shadow is normal, bony case is normal, but there is a well circumcised cavitary lesion with এয়ার ফ্লুইড লেভেল। দেখো আমরা কী জানি, যেখানে গ্যাস থাকে ওইখানে কালো থাকে এক্সরেতে, আর যেখানে ফ্লুইড থাকে এখানে কী থাকে, হোয়াইট থাকে। সো দিস ইজ গ্যাস, উপরে পাইটা গ্যাস, অ্যান্ড দিস ইজ ফ্লুইড। সো আর মাঝে একটা লেভেল, সো একটা এয়ার ফ্লুইড লেভেল উইথ কনফাইন অর ওয়েল সার্কামসাইজ একটা কেভিটি রিলেশন। সো দিস ইজ এ টিপিক্যাল ফাইন্ডিং অফ হোয়াট, lung abscess. So কী বলবো, দিস ইজ এ প্লেন এক্সরে অফ দ্য চেস্ট, anterior-posterior view showing trachea centrally placed, soft tissue shadow and bony case is normal with well circumcised lesion with typical ear fluid level. So my radiological diagnosis is lung abscess. যেখানে লাং অ্যাবসেসের কজ ধরতে পারে, চিলড্রেনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট ধরতে পারে, তারপরে তোমার কী কারণে একটা বাচ্চার লাং অ্যাবসেস হতে পারে ওইখান থেকে ধরবে, আর মিলে তোমার এখান থেকে নিউমোনিয়াতে ধরতে পারে, আর টিউবারকুলোসিস ধরতে পারে এখান থেকে। চলো পরের এক্সরেতে যাই। সো এখানে আসো, দিস ইজ এ প্লেন এক্সরে অফ দ্য চেস্ট, anterior-posterior view showing soft tissue shadow is normal, bony thorax is normal, and both the lung fields are oligemic lung field, বেশি কারণ দেখা যাচ্ছে oligemic lung field, বা তুমি এটা নাও বলতে পারো, বাট there is a cardiomegaly, that is cardiothoracic ratio is greater than equal to 60%. সো আমি কী বলতে পারি, এটা cardiomegaly with flattening of the rib and low flat diaphragm and increased intercostal space. So এটা কী বলতে পারে, so this is my radiological diagnosis is cardiomegaly. So my radiological diagnosis is
কার্ডিওমেগালি সিম্পলিসিটি বলো, দিস ইজ প্লেন এক্স অফ দ্য চেস্ট, এপি ভিউ, সব কিছু শিডিউল নর্মাল, ঠিক আছে, সেন্টিলি প্লেস, বাট কার্ডিওথোরাসিক রেশিও ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 60%, সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ কার্ডিওমেগালি। দেন কার্ডিওমেগালির কজ এখান থেকে তোমার ধরবে, কার্ডিওমেগালির কজ কী কী পড়বা, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, পিডিএ, তারপরে বলবা হার্ট ফেলোর, তারপরে তোমার বলবা যে পেরিকার্ডিয়াল ইফিউশন বলবা, এখানে হার্ট ফেল তো বলে দিলাম, এগুলো বলবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন এগুলো বলার পর তোমার এখানে হার্ট ফেল হতে পারে, হার্ট ফেলের ম্যানেজমেন্ট ধরবে। আর আমরা কার্ডিওমেগালি কীভাবে মেজার করে দিয়ে জিজ্ঞাসা করে, আমরা এই স্পাইনাস প্রসেস যে দেখা যাচ্ছে ভার্টিবার মাঝে দিয়ে, ওইখান দিয়ে একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো, তার দুই পাশেই যেখানে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার আছে ওই দুটা মেজার করবো, দেন এই দুটা প্লাস করবো, আর তোমার এই কোস্টোফেনিক অ্যাঙ্গেল দিয়ে কোস্টোফেনিক অ্যাঙ্গেল থেকে আমরা মেজার করব, দেন এটা যতটুকু আইসে আমরা এটাকে দিয়ে ডিভাইড করবো। এটা যদি মোর দেন 60% হয়ে যায় তাহলে কি তোমার কার্ডিওমেগালি ইন কেস অফ চিলড্রেন, আর ইন কেস অফ অ্যাডাল্ট যদি মোর দেন 50% হয়, ঠিক আছে। দিস ইজ এ কার্ডিওথোরাসিক রেশিও। সো কার্ডিওমেগালি এখান থেকে হার্ট ফেলিউরের কার্ডিনাল ফিচার দেন এসব ধরে নিতে পারে। সো দিস ইজ এ প্লেন এক্স-রে অফ দ্য চেস্ট, এপি ভিউ শোয়িং প্যাচি, এখানে একটা পেজ, 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 প্যাচি অপাসিটি, আর এখানে কার্ডিওমেগালি দেখা যাচ্ছে। সো এটা কী হতে পারে, দিস ইজ এ প্লেন এক্স-রে অফ দ্য চেস্ট শোয়িং patchy opacity over the both lung fill and with cardiomegaly. So my radiological diagnosis will be bronchopneumonia, maybe with BSD. এখানে কি দেখতে পারে, বিএসডির জন্য ভেন্ট্রিকুলার কার্ডিওমেগালি হয়ে যাচ্ছে, আর তার সাথে যেহেতু বিএসডির জন্য রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন হয়, তো মেবি ওইটার জন্য কী হয়ে যাচ্ছে, বাচ্চার ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে যাচ্ছে। সো মেনলি বলবা যে ব্রঙ্কোনিউমোনিয়া যদি বিএসডি নাও বলো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে এটা আসো, দিস ইজ এ এক্স-রে অফ দ্য স্কাল ল্যাটারাল ভিউ showing outer tubule or outer cortex is thinning and increase the diploic space. This is the outer tubule and the inner tubule এর ভিতরে যে diploic স্পেসটা থাকে ওইটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। and সবচেয়ে টিপিক্যাল এই দেখো হেয়ারের মতো অ্যাপিয়ারেন্স হয়ে গেছে, হেয়ার অন অ্যান অ্যাপিয়ারেন্স। সো দিস ইজ এ টিপিক্যাল ফাইন্ডিং অফ congenital hemolytic anemia, most probably থ্যালাসেমিয়া। তো এখান থেকে থ্যালাসেমিয়া তোমাদের সব ধরে নিতে হবে। আমার কিন্তু এখানে ডায়াগনোসিস কীভাবে বলতে হবে এটা সুন্দর করে লেখা আছে, তোমরা যদি একবার আমি একটু ফোকাস করে দিই এখানে, এই যেখানে কোনো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর যদি পিডিএফটা লাগে ডেফিনেটলি আমার থেকে নিতে পারো। তো পরেরটা আসো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, দিস ইজ এ এক্স-রে অফ দ্য রিজ জয়েন্ট শোয়িং ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস অ্যান্ড আলনা হুইচ শোয়িং কাপিং। তো ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস হয়েছে কাপিং হয়ে যাচ্ছে, একটা কনকেভিটি হয়ে যাচ্ছে। তারপরে কি মেটাফাইসিস, এটা হয়েছে এপিফাইসিস, এটা হয়েছে মেটাফাইসিস, এটা হয়েছে ডায়াফাইসিস, তোমরা জানো এটা। তো ওয়াইডেনিং অফ দ্য মেটাফাইসিস অ্যান্ড ইনক্রিজিং দ্য গ্যাপ বিটুইন দ্য মেটাফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস। আর সবচেয়ে আমরা দেখাইতে পারি না এক্সরে টিচারকে যে ফ্রিং কোনটা, ফ্রিংটা হচ্ছে এই যে ইরেগুলারিটিটা, যেহেতু বোন রিজপশন হচ্ছে, টেস্টই হচ্ছে, এখানে একটা ইরেগুলারিটি, নট স্মুথ, এই তোমার ডিস্টাল এন্ডটা স্মুথ না, এটাই কি হচ্ছে ফ্রিং। এভাবে দেখাই দেবো আমরা ম্যামকে, এইভাবে যে এটা ফ্রিং, স্মুথ না। আর কি অস্টিওপিনিয়া, দেখো কালো কালো দেখা যাচ্ছে, মানে অস্টিওপিনিয়া, বোন ম্যাট্রিক্স কম। তো আমরা কীভাবে বলবো, দিস ইজ দ্য এক্স-রে অফ দ্য রিজ জয়েন্ট উইথ ডিস্টাল অ্যান্ড অফ দ্য রেডিয়াস অ্যান্ড আলনা শোয়িং কাপিং, ওয়াইডেনিংকে আমরা আবার কী বলতে পারি, স্প্লেইংও বলে অনেক কিতাবে। সো স্প্লেইংও বলতে পারি, ওয়াইডেনিং অর স্প্লেইং অ্যান্ড ফ্রেইং উইথ ইনক্রিজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য এপিফাইসিস অ্যান্ড মেটাফাইসিস, যেটা হওয়া লাগছিল না, উইথ অস্টিওপিনিয়া। সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ রিকেটস। এখান থেকে রিকেটসের সব ধরো, ভিটামিন ডিফিসিয়েন্সি কজ, দেন কীভাবে ম্যানেজ করবা, টস থেরাপি, থেরাপি, ওইগুলো তোমাদের ডিটেলস ধরে নেবে একদম। এখান থেকে সব ডিটেলস তুমি স্টেপ অন টু পিডিয়াট্রিক্স থেকে সুন্দর করে এখান থেকে থ্যালাসেমিয়া রিকেটসটা পড়ে নিবা। চলো ফাইন্ডিংয়ে যাই আমরা, আর এখানে কীভাবে হয় যদি এখানে একবার দ্যাটস ইট। চলো এখন আমরা যাই পরেরটাতে, পিডিএফটা লাগে বলে দিতে পারো, আমি দিয়ে দেবো নিশ্চয়। দেন এখানে আসো, এই যে এখন আসো, দিস ইজ এ এক্স-রে অফ দ্য knee joint showing distal end of the femur and upper end of the tibia and fibula with ringing of the epiphysis, দেখো এপিফাইসিসগুলো রিঙ্গিং হয়ে যাচ্ছে, রিংয়ের মতো হয়ে যাচ্ছে। এটাকে আমরা কী বলি, উইনবার্গার সাইন। ওটা মনে রাখতে পারলেও এটা বলতে হবে যে রিঙ্গিং অফ দ্য এপিফাইসিস অ্যান্ড ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন। এই দেখো একটা থিকিনি, একটা বেশি হোয়াইট, এদিকে একটু নর্মাল হোয়াইট, এদিকে বেশি হোয়াইট দেখা যাচ্ছে। এটা কি, এটাকে আমরা কী বলি, ফ্র্যাঙ্কেল হোয়াইটস লাইন, আর কর্নারটা দেখো একটু একদম শার্প, একদম ইরিটেটেড হয়ে গেছে। সো এটাকে কী বলি, আমরা কর্নার সাইন বলি, বা
পালকিন কর্নার সাইন বলি বা পালকিন স্পার বলি। তো কর্নার সাইনটা আমাদের জন্য ইজি, যেহেতু কর্নারে আছে আর কর্নার সাইন, বা এটা যদি টিচার জিজ্ঞাসা করি কি আরেকটা নাম কী আছে, এটার নাম হচ্ছে পালকিন স্পার। সো ল্যাটারাল স্পারিং অফ দ্য হোয়াইট লাইন, মানে এই যে ফ্র্যাঙ্কেল হোয়াইট লাইনটা আছে এটা ল্যাটারালি স্পারিং মানে ইরিগুলার হয়ে যায়। কেন হচ্ছে, বোন ডিস্টার্ব হচ্ছে বাট আবার ফর্মেশন হচ্ছে, সো এটাকে ইরিগুলারিটি থাকে। সো এটার নাম কি, ল্যাটারাল স্পারিং অফ দ্য হোয়াইট লাইন। সো অর পালকিন স্পার অর কর্নার সাইন অ্যান্ড ফ্র্যাঙ্কেল হচ্ছে বললাম। তারপরে পেন্সিল থিনিং অফ দ্য কর্টেক্স, তো কর্টেক্সটা একদম পেন্সিলের মতো থিন হয়ে গেছে, পেন্সিল থিনিং অফ দ্য কর্টেক্স। আর ওভারঅল এক্সরে দেখো একদম রাফ, স্মুথ না রাফ, একটা গ্রাউন্ড গ্লাস এপিয়ারেন্স। একটা তুমি গ্লাসের যদি একদম স্যান্ডের উপরে তুমি মানে ঘষে দাও, যেরকম ট্রান্সপারেন্ট গ্লাসটা একদম ঝাপসা হয়ে যাবে, ভালোকে দেখা যাবে না, ওইটাকে আমরা বলি গ্রাউন্ড গ্লাস এপিয়ারেন্স। সো আমরা এখানে কীভাবে এক্সপ্লেন করবো, দিস ইজ এক্সট্রা অফ দ্য নি জয়েন্ট শোয়িং ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস অ্যান্ড আপার এন্ড অফ দ্য distal end of the femur, upper end of the tibia and fibula with ringing of the epiphysis, Frankel White's line and corner sign or Pulkin spur and pencil thinning of the cortex and ground glass appearance. So my radiological diagnosis is scurvy. এখান থেকে স্কারভির সব ধরে নেবে, স্কারভির সব পড়ে নিতে হবে। মোটামুটি এগুলোই ছিল। পিডিএফটা লাগলে আমাকে বলতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ এক্সন। আমি একবার দেখাই দিচ্ছি, এটা হচ্ছে তোমার স্কারভি কীভাবে বলতে হবে, তারপরে এটা হচ্ছে তোমার রিকেচার কীভাবে বলতে হবে, স্ক্রিনশট মানিয়ে নিতে পারো। দেন এটা হচ্ছে তোমাদের থ্যালাসেমিয়াটা কীভাবে বলতে হবে, স্ক্রিনশট মানিয়ে নিতে পারো। তারপরে এটা তোমাদের, এটা তো বলছি, এটা কার্ডিওমাইওপ্যাথিটা কীভাবে বলতে হবে, এটা দেখে নিতে পারো। দেন তোমাদের এই যে এটা কীভাবে বলতে হবে দেখে নিতে পারো, এটা কীভাবে বলতে হবে দেখে নিতে পারো। তারপরে তোমাদের এটা কীভাবে বলতে হবে দেখে নিতে পারো, মানে টপটা ইম্পর্টেন্ট। তারপরে এই যে আমাদের পিট এলিভেশনটা কীভাবে বলতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। ও এটা রয়ে গেছে, এটা একদম আইডিয়াল ফর্মেটে আছে, এটা মাস স্ক্রিনশট মানে মুখস্থ করে নাও, তারপর বাকিগুলো সব এইভাবে বলতে পারো। ওকে, সো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।